মা বোনেদের জায়গা ছোট হয়ে গেছে, ওরা সারা জীবন ছোটই থাকবে, মানে ওরা সব জায়গায় বেশি, ওরা জাহান্নামে বেশি আল্লাহ নবী দেখে এসেছে না। আজকে দেখেন এখানেও বেশি, কিন্তু একজন আলোচনা শুনছে না। ওরা গল্প করছে, বন্ধনের বিড়ি কটা বেঁধেছে, বলছে আমি বাঁধি, প্রতিদিন 300-400 মেরে দিই। বলছে তুই করিস কী ব্যাপারে? একদম ফজরে পড়ে মৌলবি সাহেব আজান দেয় তখন উঠে পড়ি, এবার চলে বিড়ি বাঁধা, ওই গল্প চলছে এখন। বলছে মশলা কে দেয়? বলছে তো দুলা ভাই নিয়ে এসে দেয়। ওরা বুঝে না, সমস্যা নেই, ওরা যদি মানে যত বেশি হবে ওখানে ওদের কোনো টেনশন নাই, ওরা জায়গা ঠিক করে নেবে। তো ওদেরকে বলেও লাভ নাই, দেখেন আওয়াজ দেখেন কত। ওরা এখনও বুঝেনি যে ওদেরকে নিয়ে আমরা কথা বলছি, ওদেরকে নিয়ে যে 1.5 মিনিট আমরা কথা বলছি ওরা বুঝতে পারছে না। তো মায়েরা এরকম করবে, এটা স্বাভাবিক, ছেড়ে দেন। কেন এটা বায়োলজিক্যাল একটা কারণও আছে। পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোন যখন পুরুষের শরীরে উৎপন্ন হবে সেই সময় তার এই পেশিগুলো মোটা হয়ে যাবে, কণ্ঠটা একটু মোটা মোটা হয়ে যাবে, সে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দিতে পারে, ঝুঁকি নিতে বেশি পারবে। এটা টেস্টোস্টেরন হরমোনের কারণ। যেমন দাড়ি বের হবে, গোপ বের হবে, গোপন অঙ্গের লোম পশমগুলো উঠবে, এটা টেস্টোস্টেরন হরমোনের কাজ, ক্ষমতা। নারীদের শরীরে এই হরমোন তৈরি হয় যৎসামান্য, কিন্তু তাদের শরীরে একটা অতিরিক্ত হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। কি হরমোন বলেন তো চাচা? ইস্ট্রোজেন হরমোন। কাজ কি? ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে গলাটাকে নরম করে দিবে, মেয়েদের গলাটা টোনটা নরম হয় না, তাই শরীরের মাংসপেশিকে নরম করে দিবে, শরীরের গঠনকে সুন্দর করে দেয়, স্তনগুলো আস্তে আস্তে উঠতে শুরু করবে, পেছন সামনে সবগুলো একটা পরিবর্তন ঘটবে। আর একটা মারাত্মক কাজ আছে, ভালো কাজ আছে, ইস্ট্রোজেন হরমোনের একটা কাজ, সন্দেহ করবে। কি করবে? বুঝতে পারেন মনে হয়। মেয়েদের শরীরে একটা হরমোন তৈরি হয়, সেই হরমোনের কাজ কি বলেন তো? ও সন্দেহ করবে। কি করবে চাচা? সন্দেহ করবে আপনাকে। ওই আপনার বয়স 70-80 হয়ে যাক, যদি কালুর দাদির সঙ্গে যদি গল্প করেন না, আর আপনার স্ত্রী যদি দেখে, দূর থেকে যদি দেখে যে আপনি কালুর দাদির সঙ্গে গল্প করছেন, যার বয়স 80 আর আপনার বয়স 85, তারপরে দেখুন আপনার চাচি একদম চাচি আপনার স্ত্রী ও ঝাঁটা নিয়ে দৌড়তে চলবে, বলছে তোমার লুচ্চামি এখনো যায়নি না, তুই কবরে একবার ঢুকে গেল এখন লুচ্চামি যায়নি, তুই কি লটার পটা গল্প করছে? করে কি করে না কথা বলেন? এটা মেয়েদের ফিজিক্যালি ডিএনএ এইভাবে তারা এসেছে, এইভাবে আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন, তাদের ডিএনএ বায়োলজিক্যাল এটা, যে তারা অতিরিক্ত সন্দেহ করবে। আর একটা কাজ আছে ইস্ট্রোজেন হরমোনের, কি জানেন? একটা পুরুষ প্রতিদিন, এই যে আমি কথা বলছি না, এই যে কথা বলছি, কথায়াকার কথা, কটা অক্ষর? 2টো অক্ষর। তা একটা পুরুষ ম্যাচুরিটি হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, একটা পুরুষের ব্রেন থেকে, নিউরন থেকে টোটালি 3 লক্ষ ওয়ার্ড সাপ্লাই দিবে স্বাভাবিকভাবে। কয় লক্ষ? 3 লক্ষ। আপনি একদিন যদি অতিরিক্ত কথা বলে ফেলেন, 3 লক্ষ ক্রস করে ফেলেছেন, তখন কথা বলতে আর ভালো লাগবে না, বিরক্ত লাগবে, অস্বস্তি লাগবে, ক্লান্তিবোধ চলে আসে, আসে না। যেদিন অতিরিক্ত কথা বলে ফেলেছেন, এটা বিরক্ত লাগে না, তখন কথা বলতে আর ভালো লাগে না। কেন? আপনার স্টক শেষ। প্রত্যেকটা সিস্টেমের একটা নিয়ন্ত্রণ আছে। তো একটা পুরুষ মানুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন প্রতিদিন 3 লক্ষ শব্দ, অক্ষর তার ভেতর থেকে তৈরি হবে, সে বলতে পারবে স্বাভাবিক গতিতে, খারাপ লাগবে না। এটা 3 লক্ষ ক্রস করে দিলেই ওরা কথা বলতে ভালো লাগবে না, অস্বস্তি লাগবে, বিরক্ত লাগবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে। মেয়েদেরও ওই অক্ষর ভেতর তৈরি হয়, কিন্তু কটা জানেন? 5 লক্ষ। হ্যাঁ, 5 লক্ষ। বলে দিয়েছি 5 লক্ষ, প্রায় 5 থেকে 6 লক্ষ। চিন্তা করতে পারছেন? তো ওরা যদি 6 লক্ষ শব্দ যদি ভেতরে প্রতিদিন তৈরি হয়, তো ডেলিভারি কোথায় করবে? অন করছে। এটা বায়োলজিক্যালি, এটা সায়েন্টিফিক অ্যান্সার। কারণ আপনি যে পুরুষ মানুষ প্রতিদিন ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, আপনার কলিগের সঙ্গে কথা বলছেন, কাস্টমার সঙ্গে কথা বলছেন, আপনি শিক্ষক টিচার, আপনি ছাত্রের সঙ্গে কথা বলছেন, আপনার প্রতিদিন 3 লক্ষ ওয়ার্ড মোটামুটি শেষ। বাড়িতে ঢুকছেন, আপনার আর কোনো অক্ষর নাই, সব শেষ হয়ে গেছে। এখন বাড়িতে ঢুকে কি করবেন? কোনো খাওয়া দাওয়া করে মোবাইলটা একটু টিপাটিপি করতে 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 আপনি ঘুমিয়ে গেলেন, কিন্তু আপনার স্ত্রীর স্বাধীন তো বাড়িতে, ও কি করেছে? কিছুই করেনি। কারণ ও তো 6 লক্ষ মাল একদম রেডি আছে, আপনি আসলে ও লিস্ট ধরে দিবে, কানের মাথা খাবে ও। আর যদি আপনি ইগনোর করেন, এত বকবক করেন, সারাদিন পরে আসলাম, এখন ওর তো জমা আছে 6 লক্ষ, কী করবে ও? কিছু করবে না। পরের দিন ভোরবেলাতে উঠে আপনি স্কুলে বেরিয়ে যাবেন, আর ও খুঁজে বেড়াবে কার সঙ্গে ঝামেলা করা যায়। ও
ও ঝামেলা করার জন্য খুঁজে বেড়াবে, আর মনে মনে বলে কে আজকে কেউ ঝামেলা করছে না কেন আমার সঙ্গে, কেউ ঝামেলা করছে না কেন, মানে ঝামেলা করার জন্য ও ক্যান্ডিডেট খুঁজে বেড়াবে। আরেকজন মেয়ে আছে, ও বলছে তো আমার সঙ্গে তোমার স্বামী কথা বলেনি, ভেতরে 6 লক্ষ করে একদম উপচিয়ে পড়ছে, ও বেরিয়েছে ঝামেলা করার জন্য। এমন কিছু না, দুজন এখন ঝামেলা করবে, কারণ গরু নিয়ে, ছাগল নিয়ে, রাস্তা নিয়ে, সব নিয়ে মারামারি করবে। বাচ্চা না নাই কথা বলেন, এটা যে মেয়েদের বায়োলজিক্যালি প্রবলেম, তাই ওদেরকে নিয়ে বেশি কথা বলাও মুশকিল। জামে তিরমিজি 2187 হাদিস, আল্লাহ নবী বলছেন যে মেয়েরা বাঁকা হাড়ের তৈরি। কি কোন হাড়ের তৈরি? বাঁকা হাড়ের তৈরি। বেশি সোজা করতে যেও না, সোজা করলে ভেঙে যাবে। যদি কল্যাণ পেতে চাও বাঁকা হাড়ের উপরে এখানে মালিশ করতে থাকো। কথা বুঝতে মানে ও যা বলছে শুধু হ্যাঁ ধরো, না বলা যাবে না। যা বলছে ও ভুল বলুক, যদি বলে তো 3-এর ঘরের নামটা 3 একে 3, 3 থেকে 6, 3 তিরিকে 9, 3 4 17, তো হ্যাঁ 17, ভুল ধরা যাবে না। ভুল ধরলে কী হবে বলেন তো? ভুল হলেই সারা রাতকে আপনাকে জাহান্নাম থেকে ছেড়ে দিবে। তাই ওরা যা বলছে তাই। যদি গাধাকে বলে ঘোড়া, হ্যাঁ ঘোড়া, এটা কিছু করা নেই। আমকে যদি বলে জাম, তো জাম, মানে যা বলবে না করা যাবে না, যদি যতক্ষণ আপনার ক্ষতি না হয়ে যাচ্ছে। যদি ক্ষতি হয়ে যায় তখন একটু ফস করলে ঠিকঠাক আছে, কিন্তু স্বাভাবিক গতিতে এমনি অনর্থক কথা বলবে। কথা বুঝতে পারলেন না চাচা? আপনি তখন চাচাকে চিনতেই পারেননি, 40 বছর সংসার করে গেলেন, এটা আপনাকে বুঝে নিতে হবে। ওরা অটোমেটিক বেশি কথা বলবে, অটোমেটিক ওরা সন্দেহ করবে, অটোমেটিক আপনার সঙ্গে মানে অনর্থক ঝামেলা করতে আসবে। এটা তাদের সিস্টেমে ভর্তি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন।